তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা অসাধারণ একটা ভিডিও হতে যাচ্ছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের বাংলা সাজেশন নিয়ে কথা বলবো। এই সাজেশন থেকে তুমি মোটামুটিভাবে এতটুকু শিওর থাকতে পারো যে 90 থেকে 100% পর্যন্ত তোমার কমন পাওয়ার একটা পসিবিলিটি থাকবে বাংলা অংশে। এই সাজেশনটা তৈরি করেছে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা টপার হয়েছে, আমি সহ তোমাদের আরও যে ভাইয়ারা আছে যারা টপার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বিগত সালে পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে তোমাকে এই সাজেশনটা দিয়েছে। সো আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি, খুব মনোযোগ দিয়ে অবশ্যই এই পার্টটা বা পুরো ভিডিওটা দেখার ট্রাই করবে। ওকে, তো চলো আমরা সামনের দিকে আগাই। যে আমাদের কি রয়েছে, আমরা প্রথম যে পার্ট দিয়ে স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রথম যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্য পার্ট বা বাংলা প্রথম পত্র আমাদের। ঠিক আছে, আমাদের প্রথমেই আসছে কি বাংলা প্রথম। আচ্ছা ফাইন, এখন এই বাংলা প্রথম পত্রের অংশের ভিতরে খেয়াল করে রাখবা তোমাদের গদ্য, পদ্য অর্থাৎ কবিতা যেটা, আর হচ্ছে তোমাদের সাহিত্য পার্ট, এই তিনটা অংশ রয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। সবচেয়ে বেশি প্রশ্ন যে জায়গাটা থেকে হয়ে থাকে বি ইউনিটে, সবচেয়ে বেশি বি ইউনিটে যে জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে সেটা হচ্ছে এই গদ্য পদ্য সাহিত্য অংশ যেটা বা সহপাঠ অংশ থেকে। মনে রাখবে তুমি যদি এই জায়গাটা থেকে পড়ে না যাও বা গদ্য বা তোমার গল্প, তারপর কবিতা, তারপর তোমার সহপাঠ এগুলো যদি না পড়ে যাও, তাহলে তুমি তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। এখন তোমাকে একটু ডিটেইলে বলি যে এখানে কোথা থেকে প্রশ্নগুলো হয়। দেখা যায় তোমাদের যে কবিতার অংশগুলো আছে বা তোমাদের গদ্য বা গদ্যের অংশগুলো আছে বা পদ্যের অংশগুলো আছে, গদ্য অর্থাৎ তোমাদের গল্পের ভিতরে দেখা যায় বিভিন্ন লাইন থেকে প্রশ্নগুলো করে থাকে বা বিভিন্ন চরিত্র সম্পর্কে জানতে চাওয়া হয়। ঠিক আছে, এই যে কবিতাগুলো তোমার খুব ভালোভাবে পড়তে হবে। এরপর আসো পদ্য অর্থাৎ তোমাদের কবিতা অংশ যেটা আছে, গল্পের পরে কবিতা অংশে দেখা যায় কি তোমাদের বিভিন্ন লাইনের অর্থ জানতে চাওয়া হয়। এরপরে বিভিন্ন শব্দার্থ তোমাকে জানতে চাওয়া হয়। তো এখানে একটা ছোট্ট জিনিস আমি একটু লিখে রাখছি, সেটা একটু খেয়াল করো। এখানে সবচেয়ে বেশি যে জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে সেটা হচ্ছে এই যে এদের যে কবি পরিচিতি আছে না, এদের যে কবিরা আছে না, এই কবিদের সাহিত্যকর্ম, কোন বই লিখছে, কে কোন জায়গায় মৃত্যুবরণ করছে বা কত সালে মৃত্যুবরণ করছে, বা তাদের বিভিন্ন সাহিত্যকর্ম, কোন বইটা লিখছে, কোন বইটা কার লিখা, এই টাইপের বিভিন্ন যে প্রশ্নগুলো আছে এখান থেকে অনেক অনেক বেশি প্রশ্ন হয়ে থাকে। তো সাহিত্যকর্মটাকে তোমার অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই যে এদের যে রাইটাররা আছে না, এদের যে রাইটাররা আছে তাদের তো সাহিত্যকর্মগুলো যেগুলো আছে এগুলোকে তোমার খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। অর্থাৎ তোমাদের কবি পরিচিতি পার্টটাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। তুমি যদি পারো ফুল সিলেবাসের কবি পরিচিতিটা পড়ে অবশ্যই চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটে পরীক্ষা দিতে যাবা। ওকে, আর পাশাপাশি যেটা লেখা আছে সেটা খেয়াল করবো, শব্দার্থ থেকেও প্রচুর পরিমাণে প্রশ্ন তোমার হয়ে থাকে। এরপরে যেটা থাকে সহপাঠ, যেখানে তোমাদের নাটক এবং উপন্যাস রয়েছে। এই পার্টটা তোমরা গুরুত্ব দিয়ে পড়ো না অনেকেই, জাস্ট দুইটাই তো পড়বো না, বাট না, সময় কিন্তু খুব কম, সময় আছে 30 দিন। তোমার কিন্তু এই সময়ের ভিতরে 1 মাসের ভিতরে এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে। ওকে, আমাদের ফার্স্ট পেপার নিয়ে কথা শেষ, এবার আমরা সেকেন্ড পেপারের দিকে আগে। ওকে, সো এখানে আমাদের ব্যাকরণ পার্ট থেকে খুব কম প্রশ্ন আসে, ব্যাকরণ পার্ট থেকে একটু প্রশ্নটা রেশিওটা একটু কম থাকে। সেক্ষেত্রে আমরা এখানে কি পড়তে পারি দেখো, এখানে তুমি সমাজটাকে অবশ্যই স্টার করে নাও, এখান থেকে তোমাকে প্রশ্ন করবে ইনশাল্লাহ। তারপরে তোমাদের উপসর্গ থেকে প্রশ্ন আসতে পারে এবছর, আসার একটা সম্ভাবনা রয়েছে উপসর্গ বা অনুসর্গ থেকে। তারপরে ধ্বনি ও বর্ণ প্রকরণ, অর্থাৎ তোমাদের বাংলা বেসিক যেই পার্টটা আছে, আমি তোমাদেরকে আবারও বলতেছি, এই জায়গা থেকে তোমাদেরকে প্রশ্ন করবে কোনটা কোন ধরনের শব্দ বা কোনটা ঘোষ অঘোষ, এই টাইপের বিভিন্ন জিনিস আছে না, একদম বেসিক যেই কথাবার্তাগুলো আছে এই জিনিসগুলো বাংলা ব্যাকরণ সম্পর্কে ধ্বনি ও বর্ণ প্রকরণের এই অংশটা তোমাদের অবশ্যই পারতে হবে বা শিখতে হবে। ওকে, এরপর বানান শুদ্ধিকরণ, এখান থেকে তুমি অবশ্যই প্রশ্ন পেয়ে যাবে, স্টার মার্ক করে রাখো, যেগুলো আমি স্টার মার্ক করে দিচ্ছি এগুলো স্টার মার্ক করে রাখো। ওকে, তারপর নত্য সত্য বিধান, এখান থেকেও তোমাদের বানান শুদ্ধিকরণের অংশ থেকেই সাধারণত প্রশ্নগুলো করে, তুমি এই জায়গাটাও স্টার করে নিতে পারো। আচ্ছা ফাইন, এরপর আমরা সামনের দিকে আগাই। এরপরে আমাদের রয়েছে বাংলা শব্দ ভান্ডার। ভাইয়া বাংলা শব্দ ভান্ডার থেকে শব্দ ভান্ডার থেকে কিভাবে প্রশ্ন করে বা কি রকম প্রশ্ন হইতে পারে দেখো, শব্দ ভান্ডার থেকে সাধারণত আমাদের যে আরবি শব্দ কোনটা, ফার্সি শব্দ কোনটা, কোন ভাষা থেকে আসছে, বা যোগরূঢ় শব্দ কোনটা, এই টাইপের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদেরকে করে থাকে। সো এই যে শব্দ কোনটা কোথা থেকে এসেছে এটা কিন্তু তোমাকে অবশ্যই শিখতে হবে। তারপর তোমাদের পদ প্রকরণ রয়েছে, কারক বিভক্তি রয়েছে, এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, যদি এগুলো একটু কম প্রশ্ন ধরে, বাট অবশ্যই তোমার দেখে যেতে হবে। একটা জিনিস মাথায় রাখবা যে শেষ সময় তোমার যেগুলো অ্যাটলিস্ট আমি দিতেছি এখন, এগুলো তুমি অবশ্যই দেখে যাবা যদি তোমার একটা সিট অ্যাটলিস্ট কনফার্ম করতে হয়। ওকে, তারপরে বচনের অংশ রয়েছে, জ্যোতিচিহ্ন রয়েছে, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। তারপরে পারিভাষিক শব্দ, এটা যদিও বিরোচন পার্টের একটা অংশ, তোমাকে তাও এখানে চলে আসছে হয়তো কোনোভাবে, তোমাকে আমি এটা কয়টা স্টার নিবা নাও, এই জায়গা থেকেও তোমাদের প্রশ্ন আসার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের ব্যাকরণিক অংশ। ভাই এই কয়টাই, হ্যাঁ তুমি আপাতত এই কয়টাই দেখো। আর তোমাকে আমি একটা জিনিস বলি যে তুমি এইগুলো দেখবা সিট নিশ্চিত করার
পড়ার জন্য, কিন্তু তোমার টার্গেট যদি অনেক ভালো হয় বা টপার হওয়ার মতো হয়, ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ার জন্য হয়, তাহলে তুমি অবশ্যই আরো যেই পার্টগুলো আছে এগুলো একটু রিভিশন করবা। একটা জিনিস মাথায় রাখবা, সাজেশন মানে এই না যে হচ্ছে তুমি জাস্ট এই কটা টপিকই দেখবা। সাজেশন দেওয়া হয় জাস্ট চান্স পাওয়ার জন্য, টপিকগুলো অ্যানালাইসিস করে দেওয়া হয় জাস্ট চান্স পাওয়ার জন্য, কিন্তু একদম মানে অনেক ভালো কিছু করতে হলে কিন্তু তোমাকে অবশ্যই অন্যান্য টপিকগুলো অ্যাটলিস্ট নিজের মাথায় বা ব্রেইনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো চলো সামনের দিকে আগাই আমরা। ছোট্ট একটা জিনিস তোমাদের এখানে রয়েছে, সেটা হচ্ছে যে তোমরা যারা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি টার্গেট করতেছো, তাদের জন্য আমাদের একটা কোর্স রয়েছে। তোমাদেরকে আমরা আরো একটু ডিসকাউন্ট করে দিই। আমাদের কোর্সের ফি ছিল 2500 টাকা, সেখান থেকে তোমাদের জন্য 1020 টাকা করা হয়েছে। অ্যান্ড ফাইনালি আমি তোমাদের জন্য এখানে 750 টাকা করে দিচ্ছি লাস্ট সময় ভাই। চট্টগ্রাম ইউনিভার্সিটির যারা টপার আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমাদের যারা ভাইয়া চান্স পেয়েছে, আমরা আছি, তোমাকে যা যা প্রয়োজন ইউনিটের জন্য সবকিছু গুছিয়ে দেবো। ক্লাস, এক্সাম, রুটিন থেকে শুরু করে যা যা লাগে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের অ্যাপ এবং ওয়েবসাইট রয়েছে টপার্স গ্যালারি, সেখান থেকে পেয়ে যাবে। ভর্তি হওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে যোগাযোগ করতে পারো। চলো এখানে সময় না নষ্ট করি, আমরা সামনের দিকে আগাই। এরপর আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট বা ট্রাম্প কার্ড যেটাকে আমরা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে আমাদের বিরোচন অংশ। এই বিরোচন অংশটা থেকে ভাই তুমি কত স্টার নিবা আমি জানি না, বাট নিয়ে নাও। 2000টা যদি স্টার চাও আমি তোমাকে 2000টা স্টার দিব, বাট তুমি এটা উঠায় নাও যে তোমার এই যে অংশগুলো আছে এই জায়গা থেকে তোমাকে প্রশ্ন করবে। সমর্থক শব্দ থেকে প্রশ্ন আসবে, তারপরে তোমার বিপরীতার্থক শব্দ থেকে, বাগধারা থেকে, তারপরে এক কথায় প্রকাশ বলো, পারিভাষিক শব্দ বলো, এগুলো প্রত্যেকটা থেকে তোমাকে প্রশ্ন করবে। আবারও বলতেছি, তোমরা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা প্রথম পত্র বা হচ্ছে তোমাদের সাহিত্যের অংশ, কবি পরিচিতির পার্টগুলো বা হচ্ছে শব্দার্থগুলো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো, আর যেগুলো ভাইয়া টপিক দিলাম এগুলো যদি পড়তে পারো, তোমার একটা সিট ইনশাল্লাহ এই বছর নিশ্চিত হবেই। তো আর যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয়, ওই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা ডিরেক্ট ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারো। আজকে এই পর্যন্তই। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আশা করি তুমি বেস্ট একটা রেজাল্ট করে চবিয়ান হবে কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ।